দিল্লি পুরসভার মেয়র পদে নির্বাচন থেকে সরে দাঁড়ালো আপ। প্রয়োজনীয় সংখ্যক কাউন্সিলর নেই, এই যুক্তিতে প্রতিদ্বন্দ্বিতা না করারই সিদ্ধান্ত আম আদমি পার্টির। 25 এপ্রিল তারিখে মিউনিসিপ্যাল কর্পোরেশন অফ দিল্লির মেয়র ভোট কেজরিওয়ালের দল না লড়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে চলেছে বিজেপি। আর এই সব নিয়েই কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে নিউজ রুম থেকে আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, এটা একটা অদ্ভুত যুক্তি, তাহলে প্রতিদ্বন্দ্বিতা করার মতো কেউ নেই, সেই জন্যই লড়লেন না তারা। দেখো, মিউনিসিপ্যাল কর্পোরেশন অফ দিল্লি এটা কিন্তু খুব বড় একটা মিউনিসিপ্যাল কর্পোরেশন। কেননা এই দিল্লিতে আগে 3টে মিউনিসিপ্যাল কর্পোরেশন ছিল, পূর্ব দিল্লি, দক্ষিণ দিল্লি ইত্যাদি 3টে মিউনিসিপ্যাল কর্পোরেশন ছিল। 2022 সালে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত করে এই 3টে মিউনিসিপ্যাল কর্পোরেশনকে একসাথে জুড়ে দেন। তখন এই যে নতুন কর্পোরেশনটা এলো, সেই তার নাম হলো মিউনিসিপ্যাল কর্পোরেশন অফ দিল্লি বা এনসিডি। এই কর্পোরেশনের মধ্যে প্রকৃতপক্ষে দিল্লি রাজধানী এবং তার চারপাশের পুরো শহরাঞ্চলটা রয়েছে। সুতরাং এটা অনেক বড় একটা মিউনিসিপ্যাল কর্পোরেশন। এর 250 জন কাউন্সিলর। এই মিউনিসিপ্যাল কর্পোরেশনের নির্বাচন হয়েছিল 2022-এর শেষ দিকে। তখন যে নির্বাচনের পরে ফলাফল হয়েছিল তাতে কিন্তু আম আদমি পার্টি খানিকটা এগিয়ে ছিল। আম আদমি পার্টি পেয়েছিল 134টি আসন এবং বিজেপি পেয়েছিল 104টি আসন এবং কংগ্রেস পেয়েছিল 9টি আসন। কিন্তু পরে যমুনা দিয়ে অনেক জল গড়িয়ে গেছে। এরপরে কেজরিওয়াল এবং তার মন্ত্রিসভার প্রায় অনেকেই জেলে গেছেন নানান অভিযোগে। ইডি সিবিআইয়ের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ উঠেছে। তারপরে বিধানসভা নির্বাচন হয়েছে, সেই বিধানসভা নির্বাচনে বিজেপি জিতেছে, আম আদমি পার্টি হেরে গেছে। ইতিমধ্যে এই যে দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের 134 জন কাউন্সিলর, তাদের কতজন এখন কেজরিওয়ালের সঙ্গে আছেন এটা নিয়ে কিন্তু গুরুতর প্রশ্ন রয়েছে। অনেকেই মনে করেন বিজেপি যেভাবে দল ভাঙানোর খেলায় অভ্যস্ত, তাতে হয়তো 134-এর অনেকেই চলে গেছেন বিজেপির দিকে। এইটা বুঝে এবং জনসমক্ষে তাদের দল ভাঙানোর ছবিটা যাতে প্রকাশ হয়ে না পড়ে, সেই জন্যই হয়তো কৌশলগত কারণে আম আদমি পার্টি জানিয়েছে 25 তারিখে এপ্রিল মাসের যে মেয়র নির্বাচন হতে চলেছে তাতে তারা অংশ নেবে না। এর ফলে যেটা হবে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি এমসিডি অর্থাৎ মিউনিসিপ্যাল কর্পোরেশন অফ দিল্লির মেয়র পদ জিতে যাবে। এবং একটি দৃশ্য দেখা যাবে দিল্লিতে, সেটা হচ্ছে এই কেন্দ্রে বিজেপি সরকার, দিল্লির বিধানসভায় বিজেপি মেজরিটি, সেখানে রেখা গুপ্তর নেতৃত্বে বিজেপি সরকার, দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের বিজেপির এবারে ট্রিপল ইঞ্জিন সরকার চলবে দিল্লিতে। তাতে দিল্লি গরিব দিল্লিবাসীর কতটা উন্নতি হয় সেদিকেই কিন্তু তাকিয়ে থাকবে দিল্লির বাসিন্দারা। হ্যাঁ, আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে।